কিছু সংখ্যক শিক্ষার্থী মিলে রংপুরের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরতে বেরিয়ে পড়লাম। পিকনিকে এসে গাছতলায় বসে খাওয়ার যে কতটাই আনন্দ এখানে না আসলে বোঝা যাবে না। আর এখানেই আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল। কতটাই না কষ্ট নিয়ে আবু সাইদ বুক পেতে দিয়েছিল। আমার ব্যক্তিগত প্রাইভেট সেন্টারের কিছু সংখ্যক শিক্ষার্থী মিলে রংপুরের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরতে বেরিয়ে পড়লাম। রাস্তার কি অপরূপ দৃশ্য, তাই দেখতে দেখতে আমরা শাপলা পৌঁছে গেলাম। সর্বপ্রথম আমরা তাজহাট জমিদারের বাড়ির দিকে রওনা দিলাম। 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। 30 টাকার বিনিময়ে এই রাজবাড়িতে প্রবেশ করা যায়। প্রবেশ করে রাজপ্রাসাদের সামনে গিয়ে নামলাম। আহা, কি অপরূপ দৃশ্য! চলুন সংক্ষেপে জেনে নেই তাজহাট জমিদার বাড়ির ইতিহাস। তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত আছে। প্রবেশ করে প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ। এই মাঠটিতে বিভিন্ন রকমের ফুল গাছ ও বাহারি রকমের সাজসজ্জার গাছ দিয়ে ভরপুর। রাজপ্রাসাদটি ওই দিকে অবস্থিত। মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্প। তাজহাট জমিদার বাড়ি নিয়ে আমি আরও একটি ভিডিও করেছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, তাই দুপুরের খাবার এখানেই সেরে নিলাম। পিকনিকে এসে গাছতলায় বসে খাওয়ার যে কতটাই আনন্দ এখানে না আসলে বোঝা যাবে না। খাওয়ার শেষে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিমধ্যে বেগম রোকেয়ার মেইন গেট পেয়ে গেলাম। আর এখানেই আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল। কতটাই না কষ্ট নিয়ে আবু সাইদ বুক পেতে দিয়েছিল। যে দেশে মেধার কোনো মূল্যই ছিল না, সে দেশে বেঁচে থেকে কি লাভ, সেটাই হয়তো ভেবেছিল আবু সাইদ। দেখতে দেখতে আমরা চলে আসলাম রংপুর চিড়িয়াখানার সামনে। 25 টাকায় টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। কেন্দ্রীয় চিড়িয়াখানা রংপুর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র। এটির ভিতরে রয়েছে শিশু পার্ক, খাবার হোটেল, কৃত্রিম পুকুর, বিভিন্ন প্রজাতির প্রাণী ও গাছপালা। জীবজন্তুর মধ্যে রয়েছে সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, জলহস্তী, ভালুক, বানর, হরিণ, ময়না, টিয়া, এগল সহ 50 প্রকারেরও বেশি প্রজাতির 300টিরও বেশি পশু পাখি রয়েছে। রংপুর চিড়িয়াখানাটি নিয়ে আমি আরও একটি ভিডিও করেছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। এবার আমরা চলে আসলাম চিকলি ওয়াটার পার্কে। এখানে প্রথম গেটে 20 টাকা এবং পরের গেটে 30 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। কি অপরূপ সুন্দর দৃশ্য! আমি ভাবতেই পারিনি যে এই পার্কের মূল আকর্ষণ ফেরিস হুইল। বিনোদন পার্ক হিসাবে গড়ে তোলেন সিটি কর্পোরেশন। মনে হবে কোথায় যেন এক পাহাড়ের ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে। বিলের পানিতে ভাসমান একটি রিসোর্ট। ওয়াও, কত সুন্দর পরিবেশ! বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির মাছ। চিকলি ওয়াটার পার্ক নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করেছি, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখার অনুরোধ রইল।